মিষ্টির দোকানের মতো নাকি বোঁদে বাড়িতে তৈরি করা যায় না। তো এই কথাটা শোনার পর তৈরি না করে আর থাকতে পারলাম না। তো তৈরি করার পর চিন্তা করতে পারবে না, বোঁদে যে খায় না সেও চেটে পুটে খাচ্ছে, আর আমার কথা তো আর নাই বা বললাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক রেসিপিস উইথ মামনি। তো চলো বোঁদে কিভাবে বাড়িতে বানাবে মিষ্টির দোকানের একদম 2 ধাপ ওপরে, তো চলো সেই সিক্রেটটাই আজকে তোমাদেরকে জানাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে নিয়েছি বেসন, আর বেসনটা দোকান থেকে নিয়ে এসে ভালো করে কিন্তু চেলে নেবে। তো চেলে নেওয়ার পর বেসনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি, এটা কিন্তু অবশ্যই দেবে। আর বেসনের পরিমাণটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো দেবে, যে পরিমাণ বোঁদে তোমরা বানাতে চাও। তো আমি বলবো প্রথমবার যদি বানিয়ে থাকো তো অল্পই বানিও। তো এবার পরিমাণ মতো জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব। আর একেবারে পাতলাও করব না আর খুব মোটাও করব না, একটা মিডিয়াম ভাবে বেসনটাকে গুলিয়ে নেব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সব কিছুই বুঝতে পারবে। আর বোঁদে খেতে আমি যে কি পরিমাণ ভালোবাসি, মানে এটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার মতো যারা বোঁদে খেতে ভালোবাসো, আর মিষ্টির দোকানে সবসময় বোঁদে পাওয়াও যায় না, আর মিষ্টির দোকানের আগেই বললাম 2 ধাপ থেকে 3 ধাপ ওপরে তৈরি হবে বোঁদে বাড়িতে, আর নিজে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো এখন বেসনটাকে দেখতেই পাচ্ছ ফেটিয়ে নিয়েছি, এখন 5 মিনিট থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার বোঁদের জন্য একটা শিরা বানাতে হবে। তো শিরা বানানোর জন্য আমি এখানে চায়ের কাপে 1.5 কাপ মতো জল নিয়েছি, আর সেই কাপেরই 2 কাপ চিনি এখানে অ্যাড করব। তো যে কাপটা নেবে সেটা কিন্তু একটাই যেন থাকে, বেসনও ওই কাপেই মেপেছি, জল এবং চিনি সব কিছুই কিন্তু আমি একই কাপেই মেপেছি। তো এবার শিরার মধ্যে দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিয়ে দেব 2টো তেজপাতা। তো এবার যেটা করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট কাজ, গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দমে তুলে দিতে হবে, আর ঘন ঘন নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে ফুটে উঠেছে চিনি এবং জল, আর শিরাটা একদম খুব একটা মোটা করার দরকার নেই। যদি তোমরা ঝরঝরে বোঁদে করতে চাও তাহলে একটু মোটা করতে হবে, আর যদি তোমরা চাও একটু মানে রস থাকবে তাহলে বোঁদের শিরাটা পাতলা করতে হবে। তো শিরাটা কিভাবে হয়ে গেছে কিভাবে বুঝবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো বোঁদেটা জন্য যে বেসনটা গুলেছিলাম সেটা দেখো 5 মিনিট পর ফিরে এসেছি, আর এটার মধ্যে একদম সামান্য পরিমাণ বেকিং সোডা আমি অ্যাড করে দিলাম, একদমই সামান্য। তো একবার ভালো করে গুলিয়ে নিলাম। তো চলো এবার কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিতে হবে, একদম কম দিলে হবে না। তো এবার যেটা লাগবে একটা ছান্তা। তো এরকম ছান্তা সকলের বাড়িতেই থাকে, তো না থাকলে একটা কিনে নিও যদি তোমার বোঁদে খেতে ইচ্ছা করে, না ইচ্ছা করলে কিন্তু কিনবে না। তো যাই হোক চলো, মজা করছিলাম। তো এবার দেখো ছান্তার মধ্যে বেসনের গোলাটা দেওয়ার পর একটা একটা হাতা করে দিতে হবে। তো এবার দেখো নিজে নিজেই বোঁদেগুলো কিন্তু নিচে দিয়ে পড়বে, আর খুব একটা কিন্তু ভাজবে না। বোঁদেটা যেই একটুখানি হলুদ হয়ে আসবে তখনই কিন্তু বোঁদেটাকে তুলে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাইতেই কিন্তু রাখবে, একদম কিন্তু লোতে বা মিডিয়ামে করা যাবে না। তো দেখো হয়ে গেছে, এবার বোঁদেটা আমি তুলে নেব। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সব বোঁদেগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখন আমার ইচ্ছা হয়েছে বাড়িতে যখন ফুড কালার আছে একটু বিভিন্ন রকমের বোঁদে খেতে। তো এখন যেটুকু বেসন ছিল সেটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিয়েছি, আর একটার মধ্যে দিচ্ছি লাল ফুড কালার, একটার মধ্যে দিচ্ছি সবুজ রঙের ফুড কালার, যাতে বোঁদেগুলো একটু কালারফুল হয়। তো চলো এটার মধ্যে লাল দিয়ে দিলাম, আর একটার মধ্যে সবুজ দিয়ে দিয়েছি। তো সবুজটা আগে ভেজে নিচ্ছি। আর এখন ভেজে নেব লাল বোঁদে। তো সবগুলো ভাজার পর দেখতে যা সুন্দর লাগছিল কি বলবো তোমাদের। আর আমি তো হলুদগুলোর থেকে লাল আর সবুজ বোঁদেগুলোই বেছে বেছে খাচ্ছিলাম, জানি না
কী যেন একটা মানে আলাদা রকম ভালো লাগা তৈরি হয়েছিল ওগুলোর ওপর। তো যাই হোক, দেখো কতটা সুন্দর কালারফুল লাগছে। তো এবার চলো বোঁদেটা শিরাতে মেশানোর পালা। তো দেখো হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বোঁদের রসটা তোমরা বুঝবে যে হয়ে গেছে। তো একটু দেখো সুতো কাটা কাটা একটু, মানে যারা নাড়ু করো তারা অবশ্যই এই পাকটা বুঝতে পারবে। তো যাই হোক, দেখো শিরাটা বানানো হয়ে গেছে আর বোঁদেগুলো এখন শিরার মধ্যে দিয়ে দেব। তো আমি যেহেতু একটু ঝরঝরে বোঁদেই পছন্দ করি আর এখন আমি ঝরঝরেই করব, তাই রসটা কিন্তু একটু মোটাই রেখেছি। তোমরা চাইলে একটুখানি পাতলা করে নিতে পারো রসটা। তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে রাখবো। যদি নরম বোঁদে করো বা রস ভরা যদি বোঁদে করো তাহলে 10 মিনিট থেকে 15 মিনিট পরেই তোমরা এটাকে খাবার জন্য রেডি হয়ে যাবে, ট্রাই করতে পারো। আর যদি তোমরা একটু ঝরঝরে বোঁদে করতে চাও আমার মতো, তো আমি বলবো, মানে আমি সাজেস্ট করব ওভারনাইট রেখে দাও, পরের দিন সকালে খাও, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখো অনেকটাই কিন্তু রসটা টেনে গেছে, কিন্তু আমি এখন খাবো না, আমি এখন রেখে দেবো এটাকে। তো কালকে সকালে আমি এটাকে ট্রাই করব। আর দেখো পরদিন সকালে বোঁদে নিয়ে চলে এসেছি, বিশ্বাস করবে না রাতে কিন্তু একদম ঘুম হয়নি, কখন বোঁদে খাবো সেই অপেক্ষায়। তো যাই হোক, বোঁদে নিয়ে বসে গেছি, এখন আমি খাবো। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।